নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে একাদশী, আজ হচ্ছে মোক্ষদা একাদশী। তো মোক্ষদা একাদশীর মাহাত্ম্য আজ আমি তোমাদেরকে শেয়ার করব। কিভাবে মোক্ষদা একাদশীর নাম মোক্ষদা একাদশী হলো একাদশীর নাম। তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম আমি পিয়ালি নতুন একটা ব্লগ নিয়ে। আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর চলো, আর এই একাদশীর পালন খুব অল্প সময়ের মধ্যে করতে হবে। তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করব, তাহলে আমরা মাহাত্ম্যটা জেনে নিই ঝটপট। মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি? বিধি বা কি ও কোন দেবতা একাদশীতে পূজিত হন, আমাকে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনো মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্ব পাপ নাশিনী ও ব্রত শ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। যারা পারবে না তারা করবে না রাত্রি জাগরণ, যারা পারবে তারা অবশ্যই করবে, ঠিক আছে? আমরা সংসারে থাকি, তো আমাদের সংসারে সবকিছু দেখে সবকিছু আর কি সেই বুঝে আমাদের সবকিছু করতে হয়। তো সংসারে যাতে অশান্তি না হয় সেই বুঝেই তোমরা একাদশী করবে, আর সেই বুঝেই রাত্রি জাগরণ করবে। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি তোমাকে বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাই মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিল। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। লেখো, তারপর দেখছি। প্রজাদের পুত্রের মতো তিনি পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বললেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতে আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রতের কথা বলুন। তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তবে সেই পুত্রের কি প্রয়োজন? তাহলে রাজা ভাবছেন যে আমার পিতা নরক যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আমার মতো পুত্র থাকতে যদি পিতা নরক যন্ত্রণা কষ্ট পায়, তাহলে এমন পুত্রের কোনো দরকার আছে কি? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালঙ্ক, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গ নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সঙ্গম প্রণাম করে তার কাছে গেলেন।
মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে দান করো। সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুক্তির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক, এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে, এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয় বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই বাজপেয় যজ্ঞের ফল কিন্তু সহজে পাওয়া যায় না। সত্য যুগে বহু পয়সা অনেক তপস্যা করার পর এই যজ্ঞ করতে পারতেন। তো এই একাদশীর মাহাত্ম্যটা খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। তো আর একটা কথা, এই একাদশীর পারণ হচ্ছে রবিবার দিন 6টা 7 থেকে 6টা 26-এর মধ্যে সকাল। খুব কম সময়ের মধ্যে পারণ, তো তোমরা চেষ্টা করবে সময়ের মধ্যে পারণটা করে নেওয়ার। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে স্টপ করছি। আমার ভিডিওটা কোথাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হলে সাথে জুড়ে থেকো। তো চলো, সবাই খুব ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, বাই, টাটা।